ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা সমাধান করব। এটি একটি নন হোমোজেনিয়াস লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। প্রথমে এটার একটা ট্রায়াল সলিউশন আমরা বিবেচনা করি। সো ধরি এটা একটা ট্রায়াল সলিউশন হচ্ছে e টু দি পাওয়ার mx। ধরি ট্রায়াল সলিউশন হচ্ছে y ইকুয়াল টু e টু দি পাওয়ার mx। এরপরে আমরা এটার অক্সিলারি ইকুয়েশন বা সহায়ক সমীকরণ নিব। সেটার টেকনিক হচ্ছে যেখানেই দেখব আমরা ধরো যে যেখানেই দেখব আমরা হচ্ছে y, সেখানে আমরা বসিয়ে দিব যেখানে দেখব dy বাই dx সেখানে আমরা বসিয়ে দিব m। আর যেখানে দেখব ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার সেখানে বসিয়ে দিব এম স্কোয়ার। আর যেখানে দেখব ওয়াই সে জায়গায় শুধুমাত্র দেখো 5y আছে, তো শুধুমাত্র 5 হবে এটা, ঠিক আছে। আর রাইট সাইডে সবসময় 0 হয়, অক্সিলারি ইকুয়েশনের রাইট সাইডটা আমরা 0 বসাবো। সো এগুলো সব মুছে ফেলি। ওকে, সো আমি এখানে বসাবো। দেখো আমি বলছিলাম যে এটার জায়গা হচ্ছে এম স্কোয়ার বসাতে হবে। আর 6 ইন্টু এই ডিওয়াই বাই ডিএক্স ফার্স্ট ডেরিভেটিভের জায়গায় বসাতে হবে হচ্ছে শুধু এম, 6m। আর এখানে শুধুমাত্র 5টা নিতে হবে, y ক্যান্সেল ইকুয়াল টু হচ্ছে 0। এখন মাই ডিয়ার স্টুডেন্টস, অক্সিলারি ইকুয়েশনের আমরা সলিউশন বের করব। সো এটা সলিউশন কি হবে দেখি। এটা সলিউশন আমরা এখানে এম স্কোয়ার প্লাস এম প্লাস 5m প্লাস 5m প্লাস 5 ইকুয়াল টু 0 এভাবে নিতে পারি। সো ভাই আমরা এখান থেকে যদি m কমন নিই তাহলে আমরা পাবো m প্লাস 1। আর এখান থেকে যদি আমি 5 কমন নিই তাহলে পাবো m প্লাস 1 ইকুয়াল টু 0। ওয়েল, সো এখান থেকে আমরা পাচ্ছি একটা হচ্ছে m প্লাস 1, আরেকটা হচ্ছে m প্লাস 5, আরেকটা হচ্ছে এই যে m প্লাস 5, m প্লাস 1 ইন্টু m প্লাস 5 ইকুয়াল টু হচ্ছে 0। সো m এর মান তার মানে এখান থেকে হবে দুইটা, একটা হচ্ছে m এর মান হয় -1, একটা হচ্ছে m এর মান হয় -5। সুতরাং কমপ্লিমেন্টারি যে সলিউশন y অফ c সেটা হবে, দেখো m এর মান যদি এখানে একটা বসাও, সো একটা মান হবে e টু দি পাওয়ার -x, আর আরেকটা যদি m এর মান -5 এখানে বসাও তাহলে এটা হয়ে যাবে e টু দি পাওয়ার -5x। এই দুইটা সলিউশন দিয়ে তুমি একটা কমপ্লিমেন্টারি সলিউশন লিখতে চাচ্ছ। সো তুমি এভাবে লিখবা a ইন্টু e টু দি পাওয়ার -x লিখলা। আর ধরো পরের যে সলিউশনটা e টু দি পাওয়ার -5x, এটার সাথে তুমি হচ্ছে b রে গুণ করলা আর কি, ঠিক আছে। সো এইভাবে করে হচ্ছে আমরা কমপ্লিমেন্টারি সলিউশন বের করলাম। কমপ্লিমেন্টারি সলিউশন বের করার পরে এবার আমরা হচ্ছে পার্টিকুলার সলিউশন বের করব। পার্টিকুলার সলিউশন বের করার জন্য আমরা এই রাইট সাইডটার নিয়ে হচ্ছে বিবেচনা করতে হবে, আমাদেরকে এটা দিয়ে ডিল করতে হবে। ওকে, সো পার্টিকুলার ইন্টিগ্রাল বা পার্টিকুলার সলিউশনের জন্য আমরা জানি যে ডি মানে হচ্ছে মূলত ডি ডিএক্স, আর ডি স্কোয়ার মানে হচ্ছে আসলে ডি স্কোয়ার বাই ডি এক্স স্কোয়ার। সো আমরা এগুলো সব রিপ্লেস করবো এই জায়গায় ভাই। আমরা এখানে এটাকে লিখবো, তার মানে কি, এটাকে লিখবো ডি স্কোয়ার ওয়াই, ঠিক আছে। আর এটাকে লিখবো হচ্ছে ডি ওয়াই। সো যাই হোক, চলো এখন আমরা লিখি যে এখন এখানে কি লিখবো। এখন এটা হবে হচ্ছে ডি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ওয়াই প্লাস 6 প্লাস 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 ডি স্কোয়ার ওয়াই প্লাস 6 ডি প্লাস 6dy প্লাস 5y ইকুয়াল টু হচ্ছে রাইট সাইডে যা আছে পুরোটা। সো ওয়াই ডোন্ট আই জাস্ট কপি ইট, আবার লেখার থেকে ভালো হচ্ছে কপি করে ফেলা। ওকে, সো রাইট সাইডে এটা লিখলাম, তার আগে আমি এটারে মুছে ফেলি, এটা এখন আর দরকার নেই। সো এখান থেকে আমি যদি y কমন নিই, y কমন নিলে এখানে ডি স্কোয়ার
টি স্কোয়ার প্লাস 6d প্লাস 5 ওয়াই কমন নিলে এটা থাকতেছে, রাইট সাইডে যা আছে সেটাই থাকবে হুবহু। সো রাইট সাইডে ট্যাগেন কপি করি। ওকে, আর এরপরে আমাদের ওয়াই যদি এখান থেকে বের করতে হয়, আমরা এই পুরো এক্সপ্রেশনটাকে এদিকে ট্রান্সফার করব আমরা যদি ওয়াই বের করতে চাই। সো আমাদের ওয়াই ইকুয়াল টু হবে এই পুরোটা সো ডি স্কোয়ার প্লাস 6d প্লাস 5 ডি স্কোয়ার প্লাস 6d প্লাস 5 এটা 1 ডিভাইডেড বাই হবে আর কি। সো 1 ডিভাইডেড বাই ডি স্কোয়ার প্লাস 6d প্লাস 5 ইন্টু এই পুরো এক্সপ্রেশনটা হবে। ওকে, সো এটা কিন্তু আমাদের পার্টিকুলার সলিউশন। সো এটা আমরা এখন বের করব আসলে পার্টিকুলার সলিউশনটাকে। সেজন্য আমরা এটাকে দুই পার্টে ভাগ করব। ওকে, সো এটাকে দুই পার্টে ভাগ করব। সো এখন আমরা এই জিনিসটাকে দুই পার্টে ভাগ করব, একবার হচ্ছে এটার সাথে গুণ করব, একবার হচ্ছে এটার সাথে গুণ করব। কেন ভাগ করতেছি, দুই পার্টে আলাদা করে লিখতেছি, কারণ যাতে আমার পুরো হিসাবটা একটু সোজা হয়। সো যেটা বলা হয়েছে সেটাই কিন্তু আমি করছি, যে এটাকে আমি এটা দিয়ে গুণ করছি, সো এটা পাওয়া গেছে। আবার এই জিনিসটাকে আমি এটার সাথে গুণ করে এইভাবে এটাকে পাইছি। সো যাই হোক, এবার দেখো ই টু দি পাওয়ার এক্স টাইপের ফাংশনকে কিভাবে ডিল করা লাগে। ই টু দি পাওয়ার এক্স টাইপের ফাংশনের এক্সের যেই সহগ সেটা হচ্ছে আমরা ডি এর জায়গায় বসায় দিব। সো এখানে এক্সের সহগ হচ্ছে 1, আমরা এখানে 1 বসাবো। আর এখানে এক্সের সহগ হচ্ছে 5, সো আমরা এখানে হচ্ছে 5 বসাবো। তোমরা এগুলো জানো নিশ্চয়ই, কারণ আমরা ই টু দি পাওয়ার এক্স টাইপের ফাংশন আগেও ডিল করছি, অনেকগুলো ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা সমাধান করছি। সো আমরা এটা এখন ওই কাজটাই করবো, যে আমরা এখানে ডি এর জায়গায় 1 বসাবো। সো আমরা এখানে চলো আমি একটা আগে ব্যারিকেড দিই, 1 লিখলাম। সো ডি এর জায়গায় 1 লিখলে এটা হয় হচ্ছে 1 স্কোয়ার প্লাস 6 ইন্টু 1 প্লাস 6 ইন্টু 1টা একটু সুন্দর করে লিখি, দাঁড়াও। 6 ইন্টু 1 প্লাস 5 আর 2 ইন্টু ডি দি পাওয়ার এক্স থাকবে, এটার মতোই থাকবে। সিমিলারলি আগে একটা ব্যারিকেড দিয়ে আনি, দাঁড়াও। এরপরে উপরে হচ্ছে আবারও 1, এখানে দেখো 5 আছে, সো এই 5 আমরা বসাবো ডি এর জায়গায়। সো এখানে হবে 5 স্কোয়ার প্লাস 6 টাইমস 5 প্লাস 5 আর এখানে আছে 10 ইন্টু ই টু দি পাওয়ার 5x। ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, এবার তোমরা দেখো এখানে আমরা যদি একটু ক্যালকুলেশন করি, তাহলে এটা হবে, এখানে হবে হচ্ছে 6 আর 1 7, 7 আর 5 হচ্ছে 12। সো এটা হবে হচ্ছে 1/12 ইন্টু ই টু দি পাওয়ার 2 ইন্টু ই টু দি পাওয়ার এক্স। তাহলে 2 ইন্টু ই টু দি পাওয়ার এক্স, এটা হবে প্রথম পার্ট থেকে। আর সেকেন্ড পার্ট থেকে আমরা কি পাবো, সেকেন্ড পার্ট থেকে আমরা পাচ্ছি 1 ডিভাইডেড বাই, দেখো এখানে আছে 25, 25 আর 30 যোগ করলে হয় হচ্ছে 55, আর 5 যোগ করলে হচ্ছে হয় 60, আর এখানে হচ্ছে 10 ইন্টু ই টু দি পাওয়ার 5x। এবার ভাই আমরা যদি ভাগ করি, তাহলে এটাকে ভাগ করলে এটা হবে 6, এটাকে ভাগ করলে এটা হবে 6, সুইচ ইজ গ্রেট বিকজ দুই জায়গাতে যেহেতু 6 আছে আমরা কমন নিতে পারি 1/6। তাহলে আমাদের এখানে থাকবে হচ্ছে শুধুমাত্র ই টু দি পাওয়ার এক্স, আর এখানে কমন নিলে থাকবে ই টু দি পাওয়ার 5x। ওকে, সো এই হচ্ছে আমাদের পার্টিকুলার সলিউশন। এখন আমরা টোটাল সলিউশন বা জেনারেল সলিউশন যেটাই বলো, জেনারেল সলিউশন সবসময় হচ্ছে আমাদের কমপ্লিমেন্টারি সলিউশন আর পার্টিকুলার সলিউশনের যোগফল, ঠিক আছে। সো চলো আমরা লিখি, সুতরাং এটা অন্য কালিতে লেখা উচিত। সুতরাং সাধারণ সমাধান y হবে y of c প্লাস y of p। ওকে, সো দুটো এখন যোগ করব, তাহলে কিন্তু অ্যান্সার শেষ।
সো আমি এই জিনিসটাকে এখান থেকে তুলে নিব, বিকজ আবার লেখার থেকে জাস্ট কপি পেস্ট করাই ভালো। বিকজ ইফ আই হ্যাভ দ্য চান্স টু, অর ইফ আই হ্যাভ দ্য opportunity to just copy and paste, why wouldn't I, right? So then প্লাস চিহ্ন দিয়ে এবার আমি হচ্ছে এই বাইরে হচ্ছে কপি করব, করে এখানে পেস্ট করব। ব্যাস, এই হচ্ছে আমাদের দুইটা সলিউশন। হোপফুলি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, এটাকে একটু ছোট করি আগে সাইজে। ওকে, এটা চেহারাটা অনেক বড় হয়ে গেছে। ওকে, সো এই হচ্ছে আমাদের টোটাল সলিউশন। আশা করি আমরা বুঝাইতে সক্ষম হয়েছি আমি। এবার আমি পুরোটা একটু দেখাই তোমাকে।